একটু গরম হলেই এই দেখুন মা বড়াগুলো দিচ্ছে কেমন। বড়াটা ঠিক এতটাই এরকম ভাবে ফেটাতে হবে। দেখতেই পাচ্ছেন গোল গোল সুন্দর সুন্দর বড়া। আর ওই যে দেখুন জল রাখা আছে, জলের মধ্যে কি দিয়েছো মা? জলের মধ্যে কি দিয়েছো আর একবার বলো। আচ্ছা, ধনে পাতা আর নুন দিয়েছে জলের মধ্যে। এই যে বড়াগুলো এখন ভাজছে, গ্যাসটা দেখুন মিডিয়ামে করা আছে। হ্যাঁ কি বললো? ভাজা হওয়ার পরে জলে দিয়ে দিতে হবে, মা এটা বললো। জল মানে এই ধনে পাতার জল। দেখুন ভাজা হচ্ছে। বড়াটাকে প্রথমে সেট হওয়ার জন্য রাখতে হবে। প্রথমে নাড়াচাড়া করলে কিন্তু বড়াটা ফুলবে না, ভেঙে যাবে, অনেক কোনো রকম সমস্যা হবে। তাই জন্য বড়াটাকে প্রথমে তেলে রাখো। এবারে একটু গ্যাসটাকে বাড়ান হালকা, তারপরে দেখতেই পাচ্ছেন আস্তে করে আস্তে আস্তে করে বলতে হবে, উপরের দিকটা তো কাঁচা আছে, লেগে যেতে পারে। কিছু বড়া অলরেডি ভাজা হয়ে গেছে, আর এটা সেকেন্ড ব্যাচ। মা দেখুন এই বড়াগুলো জলে দিয়ে দিচ্ছে। প্রথমে আগে তেল থেকে তুলে থালায় একটু রেখে তারপর জলে দেবে। এই ছোট ছোট ট্রিক্স অ্যান্ড টিপসগুলো যদি মানে আপনারা মানেন তাহলে কিন্তু খুব সুন্দর রেজাল্ট বেরোয়। বাকি জিনিস কেমন করে দই বড়া বানায় বা এগুলো মোটামুটি সবই সেম থাকে, কিছু বিশেষ কিছু ট্রিক্স থাকে যাতে কারোর দই বড়া ভালো হয়, কারোর দই বড়া খারাপ হয়, কিন্তু পদ্ধতি এক থাকে। আর এইগুলোই হচ্ছে সেই ছোট্ট ছোট্ট জিনিস যেগুলোকে খেয়াল রাখতে হয়। দেখুন বড়াগুলো আস্তে আস্তে হচ্ছে, আর কিছু বড়া অলরেডি চলে গেছে। এবার বাকি রইল দইটা কি করে বানাতে হয় আর চাটনি, সেইটা পরের ভাগ। ওকে।